বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, অন্ধকারে বাংলাদেশি দর্শক। বিস্তারিত শুনুন জেডিএস-এর প্রতিবেদনে। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 33 দিন। তবে এখনও বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচার মাধ্যম বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। ফলে বড় শঙ্কা তৈরি হয়েছে, বাংলাদেশি দর্শকরা হয়তো এবার টিভিতে বিশ্বকাপ দেখতে পারবেন না। জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব পাওয়া সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সম্প্রচার সত্ত্বের জন্য প্রায় 151 কোটি টাকা দাবি করেছে। কর ও ভ্যাট যোগ হলে খরচ প্রায় 200 কোটিতে পৌঁছাতে পারে। অতিরিক্ত মূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার এবং ম্যাচের সময়সূচিকে মূল সমস্যা হিসেবে দেখছে সম্প্রচার মাধ্যমগুলো। সূচি অনুযায়ী 104 ম্যাচের অর্ধেকই বাংলাদেশ সময় ভোরের দিকে অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার এই মুহূর্তে সম্প্রচার সত্ত্ব কেনার বিষয়ে আগ্রহী নয়। এদিকে টি স্পোর্টস সহ কয়েকটি প্রতিষ্ঠান কম মূল্যে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। আগামী 11 জুন শুরু হবে বিশ্বকাপ। তার আগে সমাধান না হলে কোটি কোটি বাংলাদেশি ফুটবলপ্রেমী টেলিভিশনে বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জেডিএস স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ।